গাড়িতে চড়বে, নেতা ফ্লাইট চড়বে, এই নেতাদের জন্য অনেক মারামারি হলো, অনেক খুনোখুনি হলো, অনেক কাটাকাটি হয়েছে। আর নয়, আর মারামারি খুনোখুনি নয়। এটা বলছি বলেই আমি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি, আমি মৌলবাদী হচ্ছি। ভাই আপনারা আর কত লড়াই করবেন ভাই? এবার নেতাদেরকে বলুন তোমরা একটু করো না, আমরা একটু দেখি। যদিও চাই না আমরা। এবার মারামারির কথা বললে কি বলবেন? আগে ভাই তোমরা বউনি করো, আমরা শেষ করব। পারবেন তো? দেখবেন কোনোদিন মোহাম্মদ সেলিম সাহেব, অধীর বাবু, অধীর সাহেব, আপনার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি লড়াইলড়ি করে না। কি করে তারা? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে লড়াই করে। আর যত লড়াই এই হরিয়ার পাড়ার বুথে বোমা মারামারি করাচ্ছ তোমরা না, এই বহরমপুরে বোমা মারামারি করাচ্ছ না, এই শক্তিপুরে বিভাজনের রাজনীতি করে ভোটের ফায়দা নেওয়ার চেষ্টা করছো না, এই রেজিনগরে মারামারি করাচ্ছ না নেতারা। এগুলোকে বন্ধ করতে হবে। নেতারা এসি ঘরে বসে চা খাওয়াচ্ছে, সেখানে কোনো সমস্যা নাই, আর বুথের স্তরে আপনাকে আমাকে লড়িয়ে দিচ্ছে, আপনি লড়ে যাব। এটা কিন্তু বন্ধ করতে হবে। যারা এসেছেন ভাইদের কাছে অনুরোধ করব, আস্তে আস্তে এখান থেকে বিদায় নিন। বিদায় নিতে নিতে একটা কথা মনে রাখবেন, ভয় পাবেন না। তৃণমূলের চারানার নেতারা, ওই আপনার তায়ের সাহেবের দলের চারানার নেতারা ভয় দেখাতে পারে মিথ্যা কেসের, ভয় পাবেন না। আপনারা কেউ যদি কেস খান, পুলিশ যদি ধরতে আসে, ছুটে পালাবেন না। প্রশাসন বন্ধুদের কাছ থেকে নিরপেক্ষতার আশা করি। তারপরেও কেউ যদি বাস্ট হয়ে করে, তাকে আইনের মাধ্যমে বুঝে নেব। আপনারা আইন কেউ হাতে তুলে নেবেন না, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। কেউ যদি আপনাদেরকে ধরতে আসে পুলিশ, বলবেন একটু অপেক্ষা করো। আপনাদের বাইরের কাউকে দিয়ে আপনাদের ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদেরকে কোর্টে তোলা যেতে হয়, এটা বন্ধ করতে হবে। মুর্শিদাবাদে পিজির মতো, এসএসকেএম এর মতো, চিত্তরঞ্জনের মতো, ন্যাশনাল মেডিকেলের মতো কলকাতার উন্নত মানের হসপিটালগুলো যাতে মুর্শিদাবাদেও তৈরি করতে হয়, এই আওয়াজটা পার্লামেন্টে যিনি তুলবেন, দেশের আইন যেখানে তৈরি হচ্ছে যিনি তুলবেন, তাকে আমরা এমপি করে নির্বাচিত করে পাঠাই। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পাঠিয়েছি আমরা। এখন এখানে মোহাম্মদ সেলিম সাহেব দাঁড়িয়েছেন কংগ্রেস আর লেফট ফ্রন্টের অ্যালায়েন্সে। জানি না সারা ভারতবর্ষের কোথায় কোথায় অ্যালায়েন্স করেছে। দুটো সিটে কিন্তু অ্যালায়েন্স হয়েছে, কংগ্রেস আর সিপিএম এ। সেই দুটো সিট হচ্ছে একটা বহরমপুর আর একটা মুর্শিদাবাদ। কুচবিহারে বলছিল নাকি জোট হয়েছে, সেখানে জোট করেছে না ঘোট করেছে। কুচবিহারে প্রার্থী লেফট ফ্রন্টের পক্ষ থেকেও দিয়েছে আর হাত চিহ্নের পক্ষ থেকেও দিয়েছে। তাহলে জোটটা কি হলো? আপনি নেপাল মাহাতো বলছে জোটের প্রার্থী, ওখানে আবার ফরওয়ার্ড ব্লক দিয়েছে পুরুলিয়াতে। তাহলে জোট ভাই কি হলো? এখানে ঘাটালে সেখানে বলছে লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, জোটের প্রার্থী ওখানে আবার কংগ্রেস প্রার্থী দিয়ে দিয়েছে। জোটটা কি হলো? দিনের শেষে এরা কাকে সুবিধা করে দিতে চাইছে? যতই এরা যাই বলুক, আমি বারবার বলে এসেছি, তৃণমূলের কিছু মাল হয়তো সিপিএম এ ঢুকে গেছে বা তাদের আদর্শকে অ্যাডাপ্ট করেছে, বা কংগ্রেস বা লেফট ফ্রন্টের কিছু নেতা দিনের বেলায় কংগ্রেস, দিনের বেলায় লেফট ফ্রন্ট, আর রাত্রেই হয়ে গেলে আরএসএস, বিজেপি, তৃণমূল হয়ে যাচ্ছে। তার জন্য দেখুন না, সারা রাজ্যে বলছে এরা জোট করেছে, সারা দেশে বলছে জোট করেছে। মাস্টার সাহেব বললেন বক্তব্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে লাল ঝান্ডা প্রার্থী দিয়ে দিয়েছে, আর এখানে নাকি আমাদের বিরুদ্ধে দোষ চাপাচ্ছে। আগে মোহাম্মদ সেলিম সাহেবদের বলুন, অধীর বাবুদের বলুন, নিজেদের অবস্থানটা ক্লিয়ার করতে। আপনারা কি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে চান? আপনারা কি সত্যিকারের অর্থে মুর্শিদাবাদের মানুষের হয়ে কথা বলতে চান? আপনারা কি সত্যিকারের অর্থে এই আবু তাহের খানকে হারাতে চান? যদি সত্যিকারের অর্থে আবু তাহের খানকে হারাতে চান, বিজেপিকে বাংলা থেকে ধূলিসাৎ করতে চান, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার আপনাদের বলেছিল, আসুন পশ্চিম বাংলাতে 42টা সিটে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। সর্বপ্রথম লড়াই না করার জন্য পিঠ দেখিয়ে যিনি পালিয়ে গিয়েছিলেন, সেটা আর কেউ নয়, বহরমপুরের ওই ছোট মোদিটা, আর কেউ নয়। এই জোট করব না,
পেছন পিঠ দেখিয়ে কে চলে গিয়েছিল? বহরমপুরের ওই ছোট মোদিটা, যে নাকি বলছে 25 বছর ধরে উনি এমপি। 25 বছর ধরে এমপি, খুব ভালো কথা। 25 বছরে কেন মুর্শিদাবাদ একটা এমসের মতো উন্নত মানের হসপিটাল পেল না? ওই ছোট মোদিকে জবাব দিতে হবে। আগামী দিন ভোট চাইতে আসলে ভোটের মাধ্যমে জবাব দেবেন, প্রশ্ন করবেন না। 1952 সাল থেকে 1980 সালের আগে পর্যন্ত, অর্থাৎ 1985 সালের পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে এমপি ছিল। আর সেই সময় দেশের শাসন কার্য কাদের হাতে ছিল? এই অধীর বাবুদের হাতে ছিল। তাহলে তখন এমপিও কংগ্রেসের, দেশ শাসন করছে কংগ্রেস। কেন মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন রোধের জন্য স্থায়ী পরিকল্পনা নিল না? এটা এই ছোট মোদিকে জবাব দিতে হবে। আজকে মলি সাহেব শাসছ না, মাথায় টুপি হাজি রুমাল দিয়ে ভোট চাইতে আসছো, আর মুসলিম শাস্তে আসছো। আর এই মুসলিমদের শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, স্বাস্থ্য পরিষেবা নিতে কলকাতাতে যেতে হচ্ছে। 34 বছরের মোহাম্মদ সেলিম সাহেবকেও জবাব দিতে হবে। প্রশ্ন করলেই সাম্প্রদায়িক হয়ে যাচ্ছি না? আপনারা প্রশ্ন করবেন না? আরে ভাই, তোমরা তো 1952 সালে আমার দাদু তোমাকে ভোট দিয়েছিল। আমার দাদু তোমার দাদুকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিল। তখন পার্লামেন্টে কংগ্রেসের সরকার, আর মুর্শিদাবাদ লোকসভাটাও কংগ্রেসের। তাহলে লোকসভার এমপিও কংগ্রেস, সেন্ট্রালে সরকারও চলছে কংগ্রেস, আর সেই সময় রাজ্যও চলছিল কংগ্রেস। কেন মুর্শিদাবাদ একটা উন্নত মানের বিশ্ববিদ্যালয় পেল না? কংগ্রেসের নেতাদেরকে এই প্রশ্নটা আপনারা করবেন না? 10 লক্ষ মানুষ থাকলে একটা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হওয়া দরকার। 80 লক্ষ প্রায় মানুষ আছে, 8টা ইউনিভার্সিটি মুর্শিদাবাদে হওয়া দরকার। কিন্তু দুঃখের বিষয়, ভোট আসলে অধীর বাবু মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে দিয়ে মুসলমান সেজে যায়। ভোট আসলে অনেকে তিলক কেটে হিন্দু সেজে যায়। মুর্শিদাবাদের পিছড়ে বর্গের মানুষের জন্য, মুর্শিদাবাদের দলিতের জন্য, মুর্শিদাবাদের আদিবাসীর জন্য, মুসলিমদের মুসলমানের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য যে পিছিয়ে পড়া